আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে অ্যামাজন আপডেট নিয়ে। তো আমরা অ্যামাজনে যারা কাজ করি বা অ্যামাজনের সাথে যারা পরিচিত তারা জানি যে অ্যামাজনে কিছু না কিছু কিন্তু চেঞ্জেস থাকে কিছুদিন পর পর বা ২-১ মাস পর পর। ওদের হয়তো বা যে কোনো ফিচার হতে পারে, নেভিগেশন হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বা ওদের অ্যালগরিদম কোনো কিছু আপডেট থাকতে পারে, বা পলিসিতে কোনো আপডেট থাকতে পারে। যাই হোক, তো আজকে যে আপডেটটি সেটা হলো অ্যামাজন এফবিএ ফিশ আপডেট। এটা মূলত বিশেষ করে আপনার এফেক্ট পড়ছে যে ইউকে প্লাস হচ্ছে ইউরো মার্কেটের জন্য। তো এই আপডেটটা কার্যকর হচ্ছে গতকাল থেকে। গতকাল ছিল আপনার 5 ফেব্রুয়ারি 2024 সাল। তো আজকে যেহেতু 6 তারিখ, তো আমি গতকালই ভিডিও দিতে যাচ্ছিলাম, তো শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা বিজনেস অলরেডি করতেছেন তাদের জন্য বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা হয়তো সবসময় সব আপডেট আমরা আমাদের নলেজে থাকে না, বা আমরা সবসময় পাই না, ইনস্ট্যান্ট পাই না, পাই হয়তো 2-1 দিন পরে বা 2-4 দিন পরে, এরকম হতে পারে। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা আমরা অলরেডি বিজনেস করতেছি সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রফিট মার্জিনের উপর একটা হ্যাম্পার পড়বে। কারণ হচ্ছে এটা দেখা গেছে যে আমাদের যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট আমরা যখন ইউকে প্লাস হচ্ছে ইউরো মার্কেট চেক করলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রোডাক্টের এফবি ফি বাড়ছে। এক্সেপশনাল 2-1টা প্রোডাক্ট বাদে যে ওগুলো তো একটু ডিক্রিজ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে এফবি ফিগুলো। তো এটা দেখা গেছে যে কেমন, আমি যেটা দেখলাম যে রেশিওটা এটা 1% থেকে 3%-এর মতো আর কি আপনার ইয়ে হয়েছে, ইনক্রিজ হয়েছে। সেটা হলো যে ডিপেন্ড করে এটা প্রোডাক্টের ডাইমেনশন ওয়েটের উপর বেস করে বা ক্যাটাগরির উপর বেস করে এই প্রোডাক্টের পার্সেন্টেজগুলো আমি দেখলাম কম বেশি হয়েছে। তো কিছু কিছু প্রোডাক্টের দেখুন, আপনার মনে করেন একটা প্রোডাক্টে 15% আপনার প্রফিট মার্জিন আছে, সেটা যদি আপনার এফবি ফিটা বেড়ে যায় তাহলে দেখা যায় হয়তো আপনার 2% আর 3% যদি লেস হয়, আপনি 13% বা 14% প্রফিট মার্জিনে চলে আসছেন। তো এটা যদি আমরা লোক আপনার না করি তাহলে কিন্তু আপনি তো ভাবতেছেন যে 15%ই প্রফিট করতেছেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় আপনার প্রফিট হচ্ছে এখন বর্তমান হিসেবে প্রফিট হচ্ছে 13%, 14%, অথবা 12% হতে পারে। তো যাই হোক, এটা ব্যবধানটা 1% থেকে 3%-এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা একটু ক্রস চেক করে নেবেন যারা বিজনেস করতেছেন যে তাদের এফডি ফিগুলো কত করে কাটতেছে বা কত পার্সেন্ট প্রফিট মার্জিন আছে, এদিকে আমাদের লোক আপনার করতে হবে। আর এটা তো শুধু আমার আপনার জন্য না, এটা সব সেলারের জন্যই এই ইনক্রিজটা হয়েছে, বা এই আপডেটটা যারা প্রফিট মার্জিন যাদের কম ছিল তাহলে তো অবশ্যই তারা প্রাইস বাড়াই দিবে, তাদের আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করবে। তো আমরাও তো আমাদের প্রফিটটাকে ঠিক রাখার জন্য আমরা অবশ্যই তখন কি করব, আমাদের কম্পিটিটর যদি প্রাইস বাড়াই দেয় আমরাও কিন্তু বাড়াবো। তো এটা আমি রিকমেন্ড করবো একবারে প্রাইসটা না বাড়িয়ে একটু স্লোলি বাড়াবেন, গ্রাজুয়ালি বাড়ালে এটা ভালো হয়। একবারে বাড়ালে অনেক সময় দেখে র্যাঙ্কিংটা ফল করে, যে আপনার প্রফিট দেখা যায় যে আপনার 13% প্রফিট হচ্ছে, আপনার 15% প্রফিট করার জন্য একবারে 1 পাউন্ড বাড়াতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু বেশি সমস্যা, এটাও একটি স্ট্র্যাটেজি। তো যাই হোক, সেই ক্ষেত্রে 2-3 বারে যদি আপনি 1 পাউন্ড বাড়ান এটা মনে হয় বেটার হয় কিছু সেল হওয়ার পরে। আরেকটা বিষয়, যারা হচ্ছে আমরা যারা বিজনেস করতে চাচ্ছি বিশেষ করে, তো হয়তো আমরা 5 তারিখের আগে যারা প্রোডাক্ট রিসার্চ করছি আমরা তখন দেখতেছিলাম যে আমাদের এফবিএ রেট কার্ড হিসেবে বা এফবিএ ফি হিসেবে প্রোডাক্টের এফবিএ চার্জটা আসা কথা ছিল, মনে করুন যে আমি 2.85, কিন্তু সেটা দেখা গেছে যে বর্তমান হিসেবে এফবিএ ফিটা বেড়ে গেছে। আপনি কিন্তু প্রফিট ক্যালকুলেশন করছেন মনে করুন 2.85 হিসেবে, সেই ক্ষেত্রে মনে করেন আপনার প্রফিট মার্জিন আছে 10%, কিন্তু এখন দেখা গেছে যে বর্তমান শিট হিসেবে আপনার 10% নয়, হয়তো 7% বা 8%-এ চলে আসছে, হইতে পারে। অ্যাটলিস্ট তো আপনার 1% 2% কমবে স্বাভাবিক। এখন সেটাকে মাথায় রেখেও কিন্তু আমাদের কিন্তু আগাইতে হবে, যে আমি যখন দেখছিলাম 10%, অ্যাকচুয়াল কিন্তু এখন ওটা 10% নেই। ওইটা হয়তো আমাকে মানতে হবে যে 8% অথবা 9%, এটাকে বেস ধরেই কিন্তু আমাকে আগাইতে হবে। তো আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, প্র্যাকটিক্যালি একটু দেখেন, এক্সাম্পল একটা দেখেন। সেটা হচ্ছে যে এখানে একটা প্রফিট মার্জিন ক্যালকুলেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সেলিং প্রাইসটা প্রোডাক্টের হচ্ছে 12.99, আমাদের ল্যান্ডিং কস্ট 3, এফবি ফিস ছিল এটার জন্য 2.85। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ইউকে মার্কেটের জন্য এটা প্রফিট ক্যালকুলেশন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল যে যেটা ছিল আপনার 2.85 সেটা হয়ে গেছে আপনার 3.05। তো ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্রাইটেরিয়ার যে প্রোডাক্টগুলো ছিল এটা হয়ে গেছে। তার মানে দেখুন আপনি 2.85-এ ছিলেন 16 পয়েন্ট কত, 16.67% আপনার প্রফিট ছিল, কিন্তু এটা হয়ে গেছে কিন্তু এখন 15 পয়েন্ট, অলমোস্ট দেখেন আপনার লেস হয়ে গেছে কিন্তু 1.5%-এর মতো বা অলমোস্ট 2%-এর মতো কিন্তু একটা
লেস হয়ে গেছে প্রফিট মার্জিন। তার মানে আপনি যেটা ভাবতেছিলেন যে ওইটা হচ্ছে আপনার 17% প্রফিট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা চলে আসছে এখন 15% প্রফিট। তো ঠিক এরকমভাবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, বা এটা আমরা যদি মাথায় রেখে যদি আমরা কাজগুলো করি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে না। তো এটা সর্বশেষ কথা হলো যে এটা আপনার আমার হাতে কোনো ইয়ে নাই, অপশন নাই। তো এটা অ্যামাজন পলিসি, অ্যামাজন গাইডলাইন। তো ওদের সাথে বিজনেস করতে হলে ওদের পলিসি বা ওদের স্ট্রাকচার আমাদের মেনেই করতে হবে। এটা আমার আপনার আসলে করার কিছু নাই। কমাইতে পারে সেই ক্ষেত্রে বেটার। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্প হবে।